ওয়েলকাম ব্যাক। আর আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, তোমরা অলরেডি জানো, আমি আগের ব্লগেই বলেছি যে আমার বোনের বিয়ে, আর আজকে হচ্ছে সঙ্গীত। তো আমি রেডি হচ্ছি সঙ্গীতের জন্য, আর কীভাবে রেডি হচ্ছি, কী কী করছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ আমার হেয়ারের অবস্থা খুব খারাপ, এরকম একটা অদ্ভুত দেখতে লাগছে আমাকে। এর একটা রিজন আছে, আমি হিট দিয়ে কার্ল করতে চাইনি, আমার চুলটা একটু যাতে ড্যামেজ কম হয়, যেহেতু পরপর অনেকগুলো অকেশন আছে। আজকে আমি চেয়েছি একটা হিটলেস কার্ল করতে, আর এটা আমি কিন্তু দেখেছিলাম অনলাইনে। তো দেখা যাক এই যে এইভাবে কার্ল করা হয় হিটলেস কার্ল, এটা আদৌ একটা হিট অর আ মিস, সেটা দেখার জন্য একটু ওয়েট করতে হবে, কারণ আমি মেকআপ দিয়ে স্টার্ট করবো। সো লেটস গেট স্টার্টেড। তো একদম প্রথমে আমি যেটা করবো, আমি একটুখানি স্কিনে আমি অলরেডি ফেস ওয়াশ দিয়ে দিয়েছি, তো আমি যেটা করব একটুখানি ময়শ্চারাইজার ইউজ করব, এরপর ইউজ করব প্রাইমার। আর এই প্রাইমারটা ইউজ করার পর আমি ইউজ করেছি স্ট্রোব ক্রিম। আর এই স্ট্রোব ক্রিমটা দিলে না মুখে বেশ একটা গ্লোই ফিনিশ আসে, যেটা আমার সবসময় খুব ভালো লাগে। আর আমার মনে হয় এখন কিন্তু ম্যাট মেকআপের থেকে গ্লোই মেকআপটা অনেক বেশি ইন। ফাউন্ডেশন আমি আজকে ইউজ করছি মেবলিনের ফাউন্ডেশন, আর এটা শেড নাম্বার হচ্ছে 228। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করো, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। ফাউন্ডেশনটা ইউজ করার পর আমি কিন্তু একটুখানি সেট করে নেব, আর তার জন্য আমি ইউজ করেছি একটা ট্রান্সলুসেন্ট পাউডার, আর এটার যদি লিঙ্ক প্রয়োজন হয় সেটাও আমি ডেফিনেটলি তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর এরপর হচ্ছে একটা মেকআপ ফিক্সিং স্প্রে, এটা হচ্ছে কালার বারের। আর তারপর আমি যেটা করেছি সেটা হচ্ছে ম্যাকের স্টুডিও ফিক্স আছে, সেটা দিয়ে আমি পুরো মেকআপটাকে একটুখানি ব্রাইট করেছি। আমার মনে হচ্ছিল যে টোনটা একটু ব্রাইট করলে বেশি ভালো লাগবে। আর ম্যাকের স্টুডিও ফিক্সটা সবার লাস্টে ইউজ করলে না একটা অদ্ভুত সুন্দর ফিনিশ আসে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এটা আমার মানে সব সময় প্রয়োজন হয় মেকআপে, আর কিছু থাক না থাক আমার কাছে এটা মনে হয় দিস ইজ দ্য বেস্ট পিক। তারপর তো আমি একটু হালকা করে লাইনার ইউজ করেছি, অ্যান্ড দেন ব্লাশ, যেটা আমার খুবই প্রিয়। মানে আমি নর্মালি যদি কোথাও যাই মেকআপ নাও করি তাহলে আমি স্টুডিও ফিক্স লাগিয়ে একটু ব্লাশ লাগিয়ে চলে যাই, আর অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে, আমার এতটাই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ আমি লিপটা একটুখানি ড্র করে নিচ্ছি, কারণ লিপটা না নর্মাল লিপস্টিক পরার থেকে ড্র করে তারপর লিপস্টিক পরলে সবসময় দেখতে সুন্দর লাগে, অ্যাট্রাকটিভ লাগে, আর একদম একটা ঠিকঠাক ফিনিশ আসে, যেটা আমার মনে হয় যে শুধু লিপস্টিকে কোনো দিনই আসে না। তো দেখতেই পাচ্ছ লিপটা ড্র করে নিয়েছি, আমি খুব বেশি ওভার করিনি, যতটা আমার লিপ তার থেকে জাস্ট একটুখানি ওভার করেছি যাতে দেখতে ভালো লাগে তার জন্য। আর এটার ওপরে আমি একটা লিপ মুজ ইউজ করছি, আর এটা হচ্ছে জুডিও থেকে নেওয়া। ওকে, জুডিওর লিপ প্রোডাক্টগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আমি খুব রিসেন্টলি 2-4টে পারচেস করেছি, সেগুলো ইউজ করছি, আমার খুব ভালো লাগছে। আর আইল্যাশ যেহেতু আমার প্রায় নেই বললেই চলে, আমার মতো সমস্যায় তোমরা যারা ভুগছো তোমরা প্লিজ আইল্যাশ কার্লার ইউজ করো, আমার মনে হয় এটা একটা গেম চেঞ্জার প্রোডাক্ট, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর লাস্টে আমি একটু অল্প করে হাইলাইটার দিয়েছি। তো আমি পরে নিয়েছি ড্রেস, এইবার হচ্ছে চুলটা খোলার পালা। চুলটা খুলছিলাম আর ভগবানের কাছে প্রে করছিলাম যে আজকে যেন রেজাল্টটা ঠিকঠাক হয়, কারণ যদি না হয় আমার কাছে আর টাইমই ছিল না যে আমি চুলটা অন্য কিছু ক্রিয়েট করব। নট ব্যাড, থ্যাংক গড যে চুলটা মোটামুটি একটা ঠিকঠাক হয়েছে। আর তারপর আমি যেটা করলাম, একটা প্যাডেল ব্রাশ নিয়ে একটুখানি চুলটা ব্রাশ করে নিলাম। তোমরাও কিন্তু ডেফিনেটলি এই হ্যাকটা ট্রাই করতে পারো। আজকে যেহেতু আমার ড্রেসটা প্রচণ্ড গর্জিয়াস আর কালারফুল, তাই আমি ভাবলাম যে আমি আজকে জুয়েলারিগুলো পরবো পার্লের, তাহলে অনেক বেশি ক্লাসিক দেখতে লাগবে। আর দেখো আমি প্রথমেই পার্লের দুটো স্টার্ট পরে নিয়েছি, আর পরার পর মনে পড়লো যে আমি হেয়ার স্প্রে ইউজ করতে ভুলে গেছি। আর হেয়ার স্প্রে যদি তোমরা ইউজ না করো তাহলে কিন্তু এটা লং লাস্টিং হবে না, মানে কার্লটা কিন্তু একটু পরেই খুলে যাবে। আর এরপর আমি পার্লের একটা চোকার আর হাতে একটা পার্লের ব্রেসলেট অ্যাড করে এই লুকটা কমপ্লিট করলাম। আমাকে কেমন লাগছে টুক করে একটু কমেন্ট বক্সে লিখে দাও তো। আমি কি একটা টিপ পরবো না পরবো না, পরবো না পরবো না, পরে দেখি। এই নেল এক্সটেনশন করলে না এই সমস্ত কাজ করতে, মানে ছোট ছোট কাজ করতে যে কি প্রবলেম হয়, আমার তো সব সময় হয়। আর একটু বড় নেল এক্সটেনশন করলে তো আর বলতে হবে না, দেখতেই পাচ্ছ যে আমি একটা টিপ পরতে গিয়ে কতটা স্ট্রাগল করছি। দেখো তো পরে টিপটা ভালো লাগছে না? আমার কিন্তু টিপটা পরেই বেশি ভালো লাগছিল, তাই ভাবলাম যে টিপটা পরা অবস্থাতেই থাক। দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন লাগছে চট করে কমেন্ট বক্সে জানাও। আর আমি আজকে এই পার্লের ডিটেইলিং করা ক্লাচটা ওয়্যার করছি। আই এম রেডি, বাই, লাভ ইউ অল। যতই বাই বলে দিই না কেন, একটুখানি মিররে এসে এইভাবে নিজের লুকটা ফ্লন্ট না করলে কি হয়? তাই আবারও চলে এসেছি, এবার ফাইনালি বাই।